আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম ফাহাদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি ছোট্ট একটি সমস্যার সমাধান করব। এই সমস্যাটি বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন 7, 8, 9, 10 এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও এইরকম ছোট ছোট সমস্যা চলে আসে। তো আজকে আমি এই সমস্যাটি খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে বলা আছে যদি x প্লাস 1/x সমান সমান 2 হয়, তবে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। তো আমাদের বলা আছে উপরের এই লাইনটা থেকে, মানে x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে এটা থেকে প্রমাণ করতে বলছে এটা, ঠিক আছে? তো মানে এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো আমরা এখানে এই যে যেটা দেওয়া আছে এটা থেকে শুরু করব। তো প্রথমে আমি লিখব দেওয়া আছে এই যে এটা x প্লাস 1/x সমান সমান 2। ওকে, আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রথমে আমরা খেয়াল করব আমাদের এখানে একটা x স্কয়ার আছে, আমাদের এইটা কাজ করতে হবে একটু লসাগু বা সরল করতে হবে, ঠিক আছে? সরল, আমরা সরলটা করি। আমি দেখি এটা আমাদের x আছে আর এখানে আছে প্লাস 1/x, তার মানে উপরে আছে 1 আর নিচে আছে কি x। এখানে আমাদের নিচে কিছু নাই, তার মানে একটা 1 ধরে নিতে হবে যে নিচে একটা 1 আছে। এখন আমি কি করব, বা দিব। কেন বা দিব? কারণ দুইটা সাইড আছে, যখন দুইটা পক্ষ থাকবে তখন একটা কি হবে, বা হবে। তো এখন আমি এখানে একটা 1 এখানে একটা x, এই 1 আর x এর লসাগু। তো আমরা সাধারণত লসাগু অন্যান্য ক্ষেত্রে যেভাবে করে থাকি যে 4 এবং 6 এর লসাগু এভাবে 2 দিয়ে ভাগ দেই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপরে সবগুলা গুণ দেই, 3 2 দুগুণে 4, 3 4 কত 12। কিন্তু যখন এরকম 1x তারপরে x স্কয়ার এগুলা থাকবে তখন লসাগুর নিয়মটা একটু আলাদা। তখন কি হবে, আমরা দেখব সর্বোচ্চ পাওয়ার কার আছে বা সর্বোচ্চ শক্তি কার থাকে। তো এখানে আমি খেয়াল করি 1 আর x, শুধু আছে কি 1 আর x। এই দুটোর মধ্যে 1 তুমি যদি দেখো দুইটা কোনোটা ভাগ যায় না, কিছু যায় না, কোনো কিছু হয় না, তার মানে আমি 1 আর x গুণ দিয়ে দেব, ঠিক আছে? তো 1 আর x গুণ দিলে বা 1 আর x এর লসাগু হবে কি আমাদের x হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের যে প্রথমটা আমরা যে ভগ্নাংশের যে যোগ জানি আমরা ওইভাবে এটা করব। তো আমাদের প্রথমটা নিচে কি আছে 1 আছে, আমরা 1 দিয়ে x কে ভাগ দিব। তো আমরা যদি x ভাগ 1 করি, x দিয়ে 1 মানে x কে 1 দিয়ে ভাগ দিলে কি থাকে, x ই থাকে। তো আমাদের এই যে x থাকে, এখন ওই যে x টা আসছে, x টা আবার উপরের এই x এর সাথে গুণ হবে। তখন একটা x আমাদের অলরেডি আছে আর একটা x এর সাথে যদি আমি গুণ করি, দুইটা x এর গুণফল হবে x স্কয়ার। কি হবে, x স্কয়ার হবে, মানে x এর উপরে 2, তার মানে দুইটা x স্কয়ার গুণ। তো আমাদের এখানে কি আসবে, x স্কয়ার আসবে, মাঝখানে যোগ চিহ্ন বা প্লাস প্লাস। এখন আবার আমরা খেয়াল করি আমাদের এখানে যে পয়েন্ট আছে এখানে একটা x আছে, এই x দিয়ে আমরা নিচের লসাগুতে যে x টা পাইছি ওটাকে আমরা কি করব, ভাগ দেব। তো আমরা কি করব, x কে x দিয়ে ভাগ দিলি, এই x কে আমরা যদি x দিয়ে ভাগ দিই তখন আমাদের কি থাকে, x ভাগ x, মানে x কাটা শুধু 1 থাকে। কত থাকে 1, ওই 1 আবার এই উপরের 1 এর সাথে গুণ দিবে, দুইটা 1 গুণ দিলে কি হয়, 1 গুণ 1, তার মানে শুধু একটা 1 থাকে। তো আমাদের সমান সমান 2। আচ্ছা, এরপরের লাইনে আমি যে কাজটা করব, আমরা এরপরে আড়াআড়ি গুণ করব বা কোনাকুনি গুণ করব। এখন আড়াআড়ি গুণ করতে গেলে আমি দেখি এই সাইডে আছে উপরে আমার x স্কয়ার প্লাস 1 আর নিচে আছে x, আর এই সাইডে আছে শুধু 2। কিন্তু এখানে শুধু 2 নাই, 2 এর নিচে একটা 1 আছে। এখন 1 তো দেওয়া নেই, আমরা মনে মনে ধরে নিতে হবে একটা 1 আছে। তো আমরা কোনাকুনি গুণটা করি, এই সাইডের উপরেরটার থেকে সাথে এই সাইডের নিচেরটার গুণ, আবার এই সাইডের নিচেরটার সাথে এই উপরের 2 এর গুণ, ঠিক আছে? তো আমি এইটা এবং 1 গুণ হয়ে এক সাইডে চলে আসবে আর এই x আর 2 গুণ হয়ে আরেক সাইডে চলে যাবে, ঠিক আছে? এটাকে বলা আর গুণন বা আড়াআড়ি গুণন। তো আমরা এটা দিয়ে 1 কে গুণ দেব, 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ দেই তখন ওই সংখ্যাটাই আসে, কারণ 1 দিয়ে গুণ দিলে তো ওই সংখ্যাটাই আসবে। আচ্ছা, তো আমাদের এখানে x স্কয়ার প্লাস 1 আসছে, কারণ 1 দিয়ে এই দুইটাকেই গুণ দিছি, 1 দিয়ে দুইটাকে গুণ দিলে এই দুইটাই হয়, সমান সমান a একটা 2 আর a একটা x, 2 আর x গুণ দিলে হয় 2x। আমরা প্রায় এই অ্যানসারটার কাছাকাছি চলে আসছি। এখন আমাদের এই যে 2x টাকে এই সাইডে নিয়ে আসতে হবে, এটা আছে সমান সমানের ওই সাইডে, এটা আমাকে বাম সাইডে নিয়ে আসতে হবে। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে আমরা যদি সমান সমানের ডান সাইড থেকে বাম সাইডে কোনো জিনিস আনতে চাই বা বাম সাইড থেকে ডান সাইডে কোনো জিনিস নিতে চাই বা কিছু করতে চাই, তখন সবসময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে, চিহ্নের
পরিবর্তন। যেমন এই যে 2x এর সামনে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে একটা প্লাস চিহ্ন আছে, মানে কোনো কিছু নাই মানে আমরা ধরে নেব এখানে একটা কি আছে, প্লাস চিহ্ন আছে। তো আমরা এই যে প্লাস 2x টাকে যদি বাম সাইডে আনি তখন সেটা কি হয়ে যাবে, মাইনাস 2x হয়ে যাবে। তো বা দিয়ে x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x সমান সমান 0। এরপরে আমি কি করব, জাস্ট এটাকে এই উপরের অ্যানসারটার মধ্যে সাজিয়ে দেব। এখন আমরা যদি নিয়ে আসছি এক সাইডে চলে আসতে, এখন তুমি 2x টাকে সামনেও আনতে পারো, মাঝখানেও রাখতে পারো, যেখানেই রাখতে পারো, এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা সাইডে যখন এক সাইড থেকে আরেক সাইডে আসবে তখনই শুধু এখানে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে কাজটা হবে কি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। তো আমাদের এটা চলে আসছে, এই যে উপরে এটা চলে আসছে, সুতরাং এটাই আমাদের প্রমাণিত। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছি। অঙ্কটা আমি খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে করার চেষ্টা করছি। এরকম নিয়মিত এরকম ছোট ছোট ম্যাথের সমাধান পাওয়ার জন্য আমাদের এই পেজটাকে ফলো করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।